বসুন ঠাকুরমশাই। আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, এ আমার পরম সৌভাগ্য। তা আপনি বুঝি চাটুর্যদের ভিটে গিয়েছিলেন? হ্যাঁ, গদাইয়ের আজ বউ নিয়ে ফেরার কথা ছিল, তাই ঠাকুরুন বলে রেখেছিলেন। সে খবর আমি পেয়েছি। গদাই আসেনি, শ্বশুরবাড়িতে রয়ে গেছে। লাহামশাই, আজ আপনাকে আমি একটা কথা বলতে এলাম। বলুন। আপনি তো জানেন, গদাইয়ের বাবার কাল থেকেই আমি ওদের পরিবারের কুলগুরু। অত বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়েও পারিবারিক প্রতিটি আচার অনুষ্ঠানে উনি আমাকে একেবারে টেনে নিয়ে দাঁড় করাতেন। আমি না আসতে পারলে উনি নিজে গিয়ে আমার কাছে আশীর্বাদ চাইতেন। তা আমি জানি ঠাকুরমশাই। বিভ্রম না হলে যতদূর মনে পড়ছে, ওর বড় ছেলে রামকুমারের বিয়ের সময় আপনার শরীর ভালো ছিল না। আমি চাটুর্য মশাইয়ের সঙ্গে আপনার ভিটে গিয়েছিলাম, বেঙ্গাই গ্রামে। হ্যাঁ, সেই বড় মেয়ে কাত্যায়নীকেও পাল্টি ঘর করালেন সে বাড়ি। আজ আর চাটুর্য মশাই নেই, তিনি দেহ রক্ষা করেছেন। বড় ছেলে রামকুমারও অকালে গত। ব্রাহ্মণের বড় কষ্ট আমি বুঝি। ভেবেছিলেন গদাইয়ের বিয়ে থা দিয়ে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন। আপনি কি বলছেন আমি জানি ঠাকুরমশাই, কিন্তু এসবের কারণ কি? গ্রহ বৈগুণ্য? না লাহামশাই, তবে যুগ ধর্ম প্রবর্তনের প্রয়োজনে, ধর্মের গ্লানি রোধ করতেই সশক্তিক ভগবান এই মহাবিশ্বে আবির্ভূত হন। তখন তিনি নর অবতার, আবার স্বয়ং ভগবানই সেই নর অবতারে শক্তির আবাহনী প্রবিষ্ট করান। এ তাঁরই লীলা। আপনি কি বলছেন ঠাকুরমশাই? কেন, গদাইয়ের জন্মের বৃত্তান্ত আপনি জানেন না? জানি। গয়াধামে শ্রী ভগবান চাটুর্য মশাইকে স্বপ্ন দিয়েছিলেন, যুগীদের মন্দিরে ব্রাহ্মণেরও এক বিচিত্র বোধ হয়েছিল। শিবলিঙ্গ থেকে নাকি এক জ্যোতি বেরিয়ে তার শরীরে ঢুকে গিয়েছিল। তাহলে আজ এতদিন পরে আপনাদের মনে বিশ্বাসের সংকট কেন? বিশ্বাসের সংকট নয় ঠাকুরমশাই, আসলে তবে বোধের সংকট। সে আপনি যাই বলুন, বিধবা অনাথা ব্রাহ্মণী কোলের ছেলেকে আগলে রাখতে চেয়েছেন তার স্বাভাবিক মাতৃত্বের পিপাসায়। আমি সেই পুণ্যাত্মা ব্রাহ্মণের প্রতি আত্মীয়তা বোধে তারই মতো কষ্ট পাই। সুখে দুঃখে আপদে বিপদে আজ আমরা দুটি পরিবার অভিন্ন নই। ঠাকুরমশাই, একজন গৃহী সংসারী হিসেবে আমি আমার নিজের ছেলে মেয়েদের জন্য যতটা ভাবি, ব্রাহ্মণের ছেলে মেয়েদের জন্য ঠিক ততটাই ভাবি। একে আপনি কি বলবেন ঠাকুরমশাই? বিশ্বাসের সংকট না বোধের সংকট? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্মচ্ছ মে দিব্যামেকং ইয়ো বেত্তি তৎবত তক্তবা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। অর্থাৎ, হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম ও সাধু পরিত্রাণাদি অলৌকিক কর্মপদ্ধতি জানেন, তিনিই আমাকে লাভ করেন এবং দেহান্তে তাঁর আর পুনর্জন্ম হয় না। কিন্তু ঠাকুরমশাই, আমরা তো লৌকিক জগতের মানুষ। তিনি আরও বলেছেন, অব জানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ, আমি মুক্ত, নিত্য, বুদ্ধ, মুক্ত স্বভাব এবং সকলের অন্তর আত্মা হইলেও আমি মনুষ্য দেহ ব্যবহার করি বলিয়া মূঢ়গণ আমার পরমাত্ম তত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে। হ্যাঁ লাহামশাই,
আমরা এই লৌকিক পৃথিবীর মানুষ বলেই মূঢ়গণ, এবং আমাদের মূঢ়তা বহু দূর বিস্তৃত। ঠাকুরমশাই, আপনার সঙ্গে তর্ক করার ধৃষ্টতা আমার নেই। আমি মেনে নিলাম গদাইয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে তার বাবার স্বপ্নপ্রাপ্তির কথা, আমি মেনে নিলাম। কিন্তু তারপর এই যে ওনার জয়রামবাটির মুখুজ্জে বাড়িতে গিয়ে নিজের হয়ে নিজেই ঘটকালি, এও ঈশ্বরের লীলা। ভগবান যখন নবরূপে অবতীর্ণ হন, তখন শক্তি নারী বেশে তার সহগামিনী হন। তাই তো শ্রীরামের সঙ্গে সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা, ভগবান বুদ্ধের সঙ্গে মহামায়া যশোধরা, আর শ্রী চৈতন্যের সঙ্গে দেবী বিষ্ণুপ্রিয়া। তার মানে আপনি বলছেন যথার্মহ মা শারদা গদায়ের শক্তি, সাহস, তাই তো সে কুটো বাঁধা ছিল। দুয়ে মিলে এক অর্ধনারীশ্বর। যাওনি? বললুম যে মার বড়দিদি মুকুন্দপুরে শিব ঠাকুরের পিঠে গেছে। আর মেজো বাবা? ওই তাকেও সঙ্গে করে নিয়ে গেছে। আর অক্ষয়টারও পাত্তা নেই, কোথায় কোন আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে, ফল টল কুড়োচ্ছে হয়তো। যাও যাও। অমন খিঁচুচ্ছ কেন গো বউ? একা হাতে সব সামলাতে হচ্ছে না? তোমার সঙ্গে গপ্প করার মতো সময় আমার আছে? ওই গরুটাকে অবধি খোটা দিয়ে গেল না কেউ, এখন আমাকে জাবনা দিতে হবে? নতুন বউ আসবে ঘরে, তার জন্য আমি যে একটু আমোদ আহ্লাদ করবো তার জো আছে? শুনেছিলুম তোমার নাকি জটা নেমেছিল, পাখি বসতো তোমার মাথায়। সে সময় তুমি শুধু চোখের জলে ভাসতে আর মায়ের দেখা চাইতে। সেসব সত্যি নাকি গো? অথই অশ্রু জল, বুক ফাটা শুধু একটি কান্না, ঘুরে মরে অবিরল। পঞ্চবটের নিঝুম কাননে তারি কুঞ্জন ওঠে ক্ষণে ক্ষণে। দেখা দে জননী, দেখা দে শ্যামা, আর কত দেরি বল? এক দশা গেছে গো আমার, জ্বালা পোড়া, গা গোষ্ঠে ছেড়ে শরীরটার যে কি হাল হতো। শ্রীরাম